আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা জিনিস কেনার, আজ সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই স্বপ্নটা হচ্ছে এই চেয়ার টেবিলগুলা অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম গোল্ডেন কালারের, তারপরে এইরকম ডিজাইনের চেয়ার টেবিল কেনার। তো হাজবেন্ড বলেছিলেন অনেক আগে যে নতুন বাসা হলে কিনে দিবেন। তো নতুন বাসায় আসার পরে হচ্ছে কি করে যে 1 বছর হয়ে গেছে টেরই পাইনি। গত মাসে আমাদের 1 বছর হয়েছে এই বাসায়। নতুন বাসায় নতুন চেয়ার টেবিল কিনবো কিনবো করে আর কেনা হয়নি। আর সেই কারণটা হচ্ছে এই বাসায় আসার 2 মাস পরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। আর সারাটা প্রেগনেন্সি জুড়েই হচ্ছে অসুস্থ, বমি, এই সেই, মানে ঘর সাজানোর কোনো কিছুই মাথার মধ্যে ছিল না। তখন মাথার মধ্যে একটাই ছিল কি করে সুস্থ হব। সত্যি কথা বলতে মন আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করেছেন আর আমি রুমে ছিলাম। ওনারা হচ্ছেন পরিচিত না, তাই এর এদিকে আসেনি। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি কিছু ভিডিও করে রেখো, আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এটা যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না। ওনারা ফিটিং করে চলে গেছেন আর হাজব্যান্ড ক্যামেরা অন করে আমাকে ডাক দিয়ে বলছিলেন যে এসো, এখন এসে দেখে যাও। আর আমি দেখে তো এত খুশি। আর এটা হচ্ছে আমার আগের টেবিল, এটা ফেলে দেব। রাতে হচ্ছে হাজবেন্ড এটার যে নাট বল্টু আছে সেগুলো খুলে তারপরে ফেলে দেবেন। আমার আগের টেবিলটাও এখন অনেক নতুন আছে, পুরাতন হয়নি। আর আমি যে কোনো জিনিসই অনেক কেয়ারিং এবং যত্ন করে রাখি, সেই কারণে অনেক দিন এই জিনিসপত্রে যায়। সেটা যে কোনো কিছুই এত সহজে আমার কাছে জিনিসপত্র মানে পুরাতন হয় না অথবা নষ্ট হয় না। আগের টেবিলের চেয়ারগুলো সুন্দর ছিল না। আমার এই ধরনের চেয়ারের অনেক শখ। এই ধরনের চেয়ার দেখলে মনে হয় যে একটা রাজকীয় ভাব থাকে। তাছাড়া আমাদের এখানে এই ধরনের চেয়ার টেবিল পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করে হাজবেন্ড এটা আমাকে এনে দিয়েছেন। আর ওনার এই জিনিসটা আমার ভালো লাগে। আমি কোনো কিছু বললে উনি আমার এই আবদারটা রাখার চেষ্টা করেন। মন থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া। হসপিটাল থেকে আসার পরেই আমার যত ছোট ছোট শখ ছিল আল্লাহ সবগুলাই এক এক করে পূরণ করছেন। আর আমরা নারীরা অল্প যে কোনো কিছুতেই খুশি হয়ে যাই, হোক সেটা দামি কম দামি অথবা ছোট বা বড় স্বপ্ন, যে কোনো কিছুই হোক না কেন যখন সেটা পূরণ হয় মানে এত খুশি লাগে। আর মন থেকে আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট সোনার সংসারটা আমি একটু একটু করে সাজিয়ে তুলতে পেরেছি। তবে সংসার সাজানো কোনো দিনই শেষ হয় না। যতদিন সংসার থাকবে ততদিন টুকটাক এটা সেটা সাজানো থাকবেই। একজন বোন অনেক দিন ধরে কমেন্ট করছিলেন হোম ট্যুর দেওয়ার জন্যে। তো কিছু কিছু জিনিস হচ্ছে সাজানো গুছানো বাকি ছিল, যেমন এই টেবিল, তারপরে কিছু ডেকোরেশন। এই বাসার প্রায় সব কিছুই এই নতুন কিনেছি, শুধু এই চেয়ার টেবিলগুলা আগের বাসায় ছিল। তো এটাও নতুন হয়ে গেল। আর খুব তাড়াতাড়ি হোম ট্যুরও দেবো ইনশাল্লাহ। হোম ট্যুর তো একবারই দিব, তাই চাইছিলাম যে আমার এই ছোট্ট ঘরটা সাজিয়ে গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আর স্মৃতি করে রাখলাম। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।